আসসালামু আলাইকুম। রুটস অ্যান্ড শুটস বিডির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে ড্রাগনের গোড়া পচা রোগ নিয়ে আলোচনা করব। আমার এই ড্রাগন গাছটার গোড়া পুরো অংশটুকু এখান থেকে ঠিক একেবারে নিচের পুরো অংশটুকু পচে গেছে। তাহলে পচে গেলে কি হয়, গাছটা একেবারে শুকিয়ে যায়, পাতাগুলো পানি ছেড়ে দেয়। এই যে দেখতে পাচ্ছেন গাছটার একেবারে পাতাগুলো শুকানোর মতো অবস্থা হয়ে গেছে। গাছের কোনো রস নাই। এটার প্রতিকার হিসেবে গাছের গোড়ার পচা অংশটুকু কেটে ফেলে দিয়ে ওই পচা অংশের ছত্রাকনাশক, ফাঙ্গিসাইড, ম্যানসার, যে কোনো ফাঙ্গিসাইড ইউজ করলেই হবে। পেস্টটা গোড়ায় পচা অংশের মধ্যে লাগিয়ে দিয়ে ওই অংশটুকু মাটি চাপা শুকানোর পরে শুকাতে হবে। ম্যানসার দিয়ে অথবা যে কোনো ফাঙ্গিসাইড দিয়ে পেস্ট করে লাগাতে হবে। পেস্ট করে লাগানোর পরে গোড়ার অংশটুকু শুকানোর পরে শুকিয়ে মাটি চাপা দিয়ে দিতে হবে। মাটি চাপা দিয়ে দিলে আস্তে আস্তে ইনশাল্লাহ সময় লাগবে, গাছটা আবার তরতাজা হয়ে যাবে। এরকম আমার কয়েকটা ড্রাগন গাছের এমন হয়েছে, আমি আপনাদেরকে দেখাই। যেমন আমার এই গাছটা পুরোটা গোড়া পচে গেছিল, তো আমি ফাঙ্গিসাইড দিয়ে মাটি চাপা দিয়ে দেওয়ার পরে অংশটুকু মাশাল্লাহ আবার শিকড় গজাইছে। সেম এই গাছটাতেও একই পছন্দ ছিল। এই যে এখানে একটু করে দেখা যাচ্ছে, এটা নিচে কোনো অংশই নাই, আর সম্পূর্ণ অংশটাই পচে গেছিল। ফাঙ্গিসাইড দিয়ে মাটি চাপা দিয়ে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ গাছটা দুইটা গাছই তরতাজা হয়ে আছে। এমনকি দুটা গাছে আলহামদুলিল্লাহ ফুল এবং ড্রাগনও দেখা যাচ্ছে। তো গাছের গোড়া পচে গেলে অনেকে ঘাবড়ে যায় যে গাছটা নাকি আর বাঁচানো সম্ভব হবে না, কিন্তু এটা আসলে একটা রোগ। ছত্রাকের আক্রমণে এই রোগটা হয়, বর্ষাকালে বেশি হয়। বর্ষাকালে পানি জমে থাকলে অথবা টানা বৃষ্টি হলে এই ছত্রাকের আক্রমণটা বেশি হয়। তো যে কোনো ধরনের ফাঙ্গিসাইড দিয়ে পেস্ট করে ওই অংশটুকু লাগিয়ে দিয়ে শুকিয়ে ফেলে মাটি চাপা দিয়ে দিলে হয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ।